দর্শক, জানাচ্ছিলাম দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে, আর এই মুহূর্তে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাপপ্রবাহের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি তাসলিম তৌহিদের কাছে। তৌহিদ, আজকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে কি বলা হয়েছে, কিছু জানতে পেরেছেন কিনা, এবং এই মুহূর্তে আপনি কি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ সোহাগ বক্স। আমরা আছি আবহাওয়া অধিদপ্তরের আগারগাঁওয়ে। একটু আগে মূলত কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুকের সাথে। তিনি যেটা জানিয়েছেন যে গত কয়েকদিনের ধারাবাহিকতা আজকেও কিন্তু তাপপ্রবাহ বাড়তি থাকবে বা অস্বাভাবিক মানুষের মধ্যে শরীরে যে অস্বস্তি বিরাজ করছে সে অবস্থাও কিন্তু আজও কিন্তু থাকবে। তবে আগামীকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এই অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর কিছুটা হলেও তাপমাত্রা কমবে। তবে এই তাপমাত্রা কমলে যে অস্বস্তি, তাপমাত্রা মানুষের যে জলীয় বাষ্প প্রবাহে যে অস্বস্তি বিরাজ করছে সেটা কমবে বলে মনে করেন না তারা। আগামী 5 মে সারা দেশে এই যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশে ছড়িয়ে পড়বে। তারপরে আসলে সামগ্রিকভাবে তাপমাত্রা কমবে, তখনই আসলে এই যে অস্বস্তি জলীয় বাষ্পের প্রভাবে যে মানুষের তাপমাত্রার কারণে যে মানুষের চলাফেরা অস্বস্তি ভাব বিরাজ করছে সেই সম্ভাবনা কমে আসবে বলে আবহাওয়াবিদ ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে হিট অ্যালার্ট জারি করা হয়েছিল, সেই হিট অ্যালার্ট কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিরাজ করছে আগামী 48 ঘন্টা। বিশেষ করে এটা পশ্চিম অঞ্চলের জন্য। যশোর, গতকালকে জানিয়ে রাখি যশোরে প্রায় 43.8% হচ্ছে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সাথে চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, পাবনা এই অঞ্চলে কিন্তু পশ্চিম অঞ্চলে যে তাপমাত্রা বৃদ্ধি রয়েছে সেই ধারাবাহিকতা আজও থাকবে। তবে সিলেট এবং চিটাগং অঞ্চলে কিন্তু বৃষ্টি হয়েছে, গতকালকে বৃষ্টি হয়েছে, আজও কিন্তু সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পশ্চিম অঞ্চলে এই তাপমাত্রার প্রভাবটা বেশি থাকবে, তাপমাত্রার অস্বস্তি মানুষের মধ্যে বেশি থাকবে। এই অবস্থায় যেতে হচ্ছে আমরা একটু রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মতো, যে তার কাছে জানবো রাজশাহী অঞ্চলে তাপমাত্রার প্রভাবের সার্বিক চিত্র। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীতে গত কয়েকদিন থেকে কিন্তু অতি তীব্র তাপদাহ চলছে আবহাওয়া, এবং গত 24 ঘন্টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে সকাল 9টায় তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, এবং আর্দ্রতা ছিল মাত্র 24%। আর আবহাওয়া অফিস বলছে যে বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়বে এবং বাতাসের আর্দ্রতা কমবে, এবং আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এবং ওই অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। অতি তীব্র তাপপ্রবাহের ফলে রাস্তাঘাটে রাজশাহীতে লোকজনের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে, এবং যারা খেটে খাওয়া দিনমজুর, পথচারী, রিক্সা চালক রয়েছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে রিক্সাওয়ালারা বলছেন যে যারা ঠিকমতো ভাড়া পাচ্ছেন না, কারণ সাধারণ মানুষ খুব বেশি ঘর থেকে বের হচ্ছেন না, এবং ওদের তীব্র তাপপ্রবাহ চলার ফলে তারা ঠিকমতো রিক্সাও চালাতে পারছেন না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকছে। 1200 বেডের এই হাসপাতালে যে দ্বিগুণ রোগী রয়েছে তার অধিকাংশই গরমজনিত রোগে আক্রান্ত, বিশেষ করে ডায়রিয়া সহ তাপপ্রবাহজনিত যে রোগ রয়েছে সেই রোগে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। ফলে হাসপাতালে একটি চিকিৎসা সেবা নিয়েও একটি ব্যাঘাত ঘটছে, এবং ওষুধ, স্যালাইন সহ যে সরঞ্জাম রয়েছে সেগুলোর একটি সংকটও তৈরি হয়েছে। এবং বিশেষজ্ঞ যে স্বাস্থ্য চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে খুব বেশি প্রয়োজন ছাড়া যেন কেউ ঘর থেকে বের না হয়। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ তাদেরকে ঘর থেকে একদম বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন, এবং যারা কর্মজীবী মানুষ রয়েছেন, যারা কাজের তাগিদে বাইরে বের হতে বাধ্য হচ্ছেন, তাদের সাথে পানি রাখার পরামর্শ দিচ্ছেন, এবং কিছুক্ষণ পর পর পানি পান করার পরামর্শ দিচ্ছেন, এবং অন্তত 2 ঘন্টা পর পর যেন ছায়াতে তারা বিশ্রাম নেয় সে ব্যাপারেও পরামর্শ দিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী জামান। আমরা আছি জামানের কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন গতকাল কিন্তু চুয়াডাঙ্গাতে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে গিয়েছে, যদিও এর ধারাবাহিকতা এর আগে থেকেই ছিল। গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কিন্তু 43.7 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় চুয়াডাঙ্গায় কিন্তু জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে আসে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, তারা যেটা বলছেন যে তারা অল্পতেই
হাঁপিয়ে উঠছেন। কায়িক পরিশ্রম করা মানুষেরা বলছেন তারা তাদের পেশাগত কাজে যথাযথভাবে আত্মনিয়োগ করতে পারছেন না। বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালকরা তারা বলছেন যে তারা যথাযথভাবে যাত্রী পাচ্ছেন না। আমরা গতকাল দুপুরের পর থেকেই কিন্তু দেখেছি রাস্তাঘাট একেবারেই ফাঁকা হয়ে পড়ে, খাঁকা হয়ে যায়। শ্রমজীবী মানুষরা ওই সময় বলছিল যে রাস্তায় চলতে গিয়ে কিন্তু আগুনের একটা হলকা তাদের শরীরে লাগছে, আগুনের আঁচ যেন তারা উপলব্ধি করতে পারছিল। তো চুয়াডাঙ্গার জনজীবনে এই তাপপ্রবাহ কিন্তু মারাত্মক প্রভাব বিস্তার করেছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। আরো খবর জানবো যশোর থেকে। যশোরের সহকর্মী অপেক্ষা করছেন হিমেল। ধন্যবাদ জামান আপনাকে। আপনি যেমনটি চুয়াডাঙ্গার খবর জানাচ্ছিলেন, আমি রয়েছি যশোর শহরের রেলগেট এলাকাতে। এখানে কিন্তু দেখেন যে সকাল থেকেই চিরচেনা যে শহর, সেই শহরের যে যানজট এবং জনজীবনের যে নিত্য প্রয়োজনের তাগিদে মানুষের যে বাইরে বেরোনোর সে তাগিদটা কিন্তু আজ নেই। আজ সকালে 36 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তার সকালে 36 ডিগ্রি তাপমাত্রা হলেও গরমের যে প্রভাবটা, সে প্রভাবটা কিন্তু অনুভূত করতে পারছে মানুষ বেশি, যে কারণে আসলে মানুষ কিন্তু বাইরে বের হচ্ছে কম। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে যে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়া কিন্তু তাপমাত্রা আরো বেশি বাড়তে থাকবে। তো এখানে একজন পথচারী রয়েছে, তার সাথে কথা বলবো। আসলে কেমন কাটছে এই যে গরম, গরমে খুবই অসহ্য গরম, যে গরমের কোনো ভাষা নেই। আসলে গরমে চলা যায় না, এত পরিমাণ গরম, মানুষ বেরোতে পারছে না। খুবই কষ্টজনক, খুবই কষ্টজনক। এর কোনো ভাষা নেই যে মানুষ যে একটু দাঁড়াবে সে কোনো পরিস্থিতি নেই, কোথায় দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা শুনছিলেন যে মানুষ আসলে বাইরে বেরোতে পারছে না ঠিক মতো। তো এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সোহাগ আপনার কাছে। হিমেল, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।